হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন কচুরি আর চিকেন ঘুগনি। তো বন্ধুরা, এই দুটো ভিডিও আমি আপনাদেরকে একসঙ্গেই দেখাবো, চিকেন ঘুগনি আর চিকেন কচুরি। তো ভিডিওটা একটু বড় বন্ধুরা, তো প্রথম থেকে একটু লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রেসিপিটা বানিয়েছি। তো বন্ধুরা, খেতে খুব টেস্টফুল, খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দেবো। চাপানোর পর কড়াইটা গরম হয়ে গেলে আমি দেবো 3 বাটি জল। 3 বাটি জল দিয়ে বন্ধুরা জলটাকে গরম করে নেবো আমি। জলটা গরম করার পর আমি দেব মাংস। 500 মাংস আমি বাজার থেকে নিয়ে এসেছি বন্ধুরা। 500 মাংস আমি দিয়ে রেডি করে নেব। তো বন্ধুরা, 500 মাংস দেওয়ার পর আমি দেবো এবারে আদা আর কাঁচা লঙ্কা। আদাগুলো কুচি কুচি করে কেটে রেডি করে নিয়েছি। এবার 1 চামচ লবণ দিলাম, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব, ফুটিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দেখে নেব কেমন পরিমাণে সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আমি মাংসটাকে ঠান্ডা করে আমি ছাড়িয়ে নেব। মাংসর থেকে আমি হাড়গুলো বের করে আলাদা করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে মাংসটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে মাংসটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে রেডি করে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে করে মাংসটাকে ছোটো ছোটো পিস পিস করে কেটে পুরোপুরি রেডি করে নিয়েছি। এবারে আমি আবার একটা কড়াইটা চাপালাম। চাপিয়ে কড়াইটা গরম করার পর আমি এবারে দেবো তেল, অল্প করে দেবো তেল। তেলটা দেওয়ার পর আমি অল্প করে গরম হতে হতে আমি আদা এদিকে কুচি করে রেডি করে নেব। এদিকে একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনটাকেও আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে রেডি করে নেব। আর একটা গোটা পেঁয়াজ আমি কেটে রেডি করে নিয়েছি। এবার প্রথমে দেবো পেঁয়াজটা। যেহেতু তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে করে হালকা ভাজা যখন হয়ে যাবে, তখন আমি দেবো যে আদা আর রসুন কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচিগুলো আমি দেবো। এইভাবে করে দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি বানিয়েছি। তো বন্ধুরা, এবারে আমি আদা রসুনগুলো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো মশলা, গোলমরিচ পাউডার, মিট মশলা, হলুদ, গুঁড়ো লঙ্কা আর কাশ্মীরি পাতা। এগুলো দিয়ে আমি ভালো করে বন্ধুরা মশলাটা রেডি করব। তো বন্ধুরা, দেখে নেবেন মশলাগুলো আমি কীভাবে রেডি করেছি, করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে করে ভাজার পর আমি দেবো ধনে পাতা, কুচি কুচি করে কেটে রেডি করে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো দিলাম। দিয়ে ওটাকেও আরও ভালো করে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে মাংসগুলো আমি কুচি কুচি করে রেডি করে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে আমি রেডি করে নেব। এইভাবে দিলে মাংসর পুরটা আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা, এবারে আমি দেবো অল্প করে লবণ। যেহেতু আমি মাংসটা সিদ্ধ করেছিলাম, অল্প করে লবণ দেওয়া ছিল, আর মশলাগুলো রেডি করেছি লবণ দিইনি, তার জন্য আমি অল্প করে লবণ দেবো পরিমাণ মতো। বেশি লবণ দেবে না, তিতো হয়ে যাবে, তার জন্য হালকা করে লবণ দেবেন। লবণটা দিয়ে আমি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এই মাংসটাকে ভেজে কচুরির মধ্যে দেবো। তো বন্ধুটাকে আমি নামিয়ে নিলাম। এবার নামানোর পর আমি রেডি করে আদা এক সাইড করে রেখে দেবো। তোমাদের মাংসটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার রেডি করে আলাদা করে রেখে দিয়েছি। আমি হাফ মাংস ইউজ করেছি, হাফ মাংস রেখে দিয়েছি, যেহেতু ঘুগনি বানাবো তার জন্য। এবার আমি ঘুগনি বানাবো। প্রথমে আমি মটরটা দেবো। এবারে আমি নেব অল্প করে আলু, কুচি কুচি করে রেখেছিলাম। আলুগুলো সাইজ বুঝতে পারছেন কেমনভাবে করেছি। এবার আমি দেবো জল পরিমাণ মতন। জল দেওয়ার পর 1 চামচ দেবো লবণ, হাফ চামচ দেবো হলুদ, দিয়ে মুখটাকে ভালো করে রেডি করে নেব। রেডি করে মুখটা লাগিয়ে দেবো। লাগিয়ে বন্ধুরা আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এটাই 1 থেকে 2 সিটি মারবেন। বেশি মারলে কী হবে, মটরটা গলে যাবে। 1 থেকে 2 সিটি মারার পর আমি 2 সিটি মেরেছি বন্ধুরা। 2 সিটি মেরে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে মটর আর আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি মশলাটা রেডি করে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়েছি। গ্যাস জ্বালানোর পর কড়াইটা গরম হয়ে যেতে আমি দেবো 1 ডাবু তেল। তেলটা দেওয়ার পর আমি এবারে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা করে লাইক, একটা করে কমেন্ট করে, একটা করে শেয়ার করে দেবেন বন্ধুরা। এবার আমি ছোটো করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিলাম 1 থেকে 2 পিস, দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। তো বন্ধুরা, আমি এইভাবে মশলাটা ভালো করে ভেজে রেডি করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেবো আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়েছি। 2 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে আবার আদা রসুনটাকে ভেজে নেব। এইভাবে করে ভাজার পর আমি দেবলাম টমেটো।
এক পিস টমেটো কেটে রেডি করে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম, ছোটো ছোটো পিস করে রেখেছিলাম। দিয়ে ভালো করে ভাজার পর এবারে দেবো আমি 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি এবার আবার 2 মিনিট নাড়ার পর আমি দেবো 1 চামচ হলুদ আর শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে আবার নাড়ার পর আমি দেবো জল। তো বন্ধুরা এইভাবে করে ভালো করে মশলাটা কষে নেবেন। জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি ভালো করে আবার মশলাটাকে কষে রেডি করে নেব। তো বন্ধুরা এই মশলাটা ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট মশলাটা কষে রেডি করবেন। করার পর আমি দিলাম কাশ্মীরি পাতা আর মিট মশলা দিয়ে আবার মশলাটা কষে নিলাম। কষে নেওয়ার পর আমি যে মাংসটাকে রেডি করেছিলাম কুচি কুচি করে, সেই মাংসটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে, হাড় ছাড়া মাংসটা দিয়ে আবার ম্যাক্সিমাম 5 মিনিট আমি কষে নেব। তো বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি যে মটর আমি সিদ্ধ করে রেখেছিলাম, মটর আর আলু, সেই মটর আর আলুটা দেবো, দিয়ে আবার 2 মিনিট নেড়ে নেব। তো বন্ধুরা মটর আর আলু দেখতে পাচ্ছেন গোটা গোটা করে আছে। একটা মটর বেশি সিদ্ধ করলে কি হয়, গলে যায়, তার জন্য পরিমাণ মতো সিদ্ধ করবেন, 1 থেকে 2 সিটি মারবেন। তো মটর আলু কষা হয়ে গেছে মাংস দিয়ে, এবারে দেবো আমি জল। পরিমাণ মতন জল দেবেন, যেরকমভাবে লাগাবেন গায়ে গায়ে রাখবেন, খেতে টেস্টফুল হবে। অল্প করে আর একটু জল দেবো আমি বন্ধুরা। জল দিয়ে মিডিয়াম করে রেখে দিয়েছি আমি। এবার বন্ধুরা ঘুগনিটা ফুটে রেডি হয়ে গেছে, এবারে আমি দেবো সবার লাস্ট ফিনিশিং মশলা আছে। এবারে আমি দেবো লাস্ট ফিনিশিং মশলা, গরম মশলা। তো বন্ধুরা এই গরম মশলা দিলে খেতে খুব টেস্টফুল হয়। তো বন্ধুরা এই গরম মশলাটা আমি দিচ্ছি, পরিমাণ মতন অল্প করে দেবো, খুবই টেস্টফুল হবে খেতে। তো বন্ধুরা এইভাবে করে মশলা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে 1 থেকে 2 মিনিট ফুটানোর পর নামিয়ে নেব। ফুটে রেডি হয়ে গেছে ঘুগনিটা, এবারে আমি যে কুচিগুলো আমি রেডি করেছিলাম সেই কুচিগুলো রেডি করব। তো বন্ধুরা ঘুগনিটাকে আমি নামিয়ে রেডি করেছি কচুরি। এবারে আমি প্রথম গুলিগুলো কেটে রেডি করে রেখেছিলাম, গুলিগুলো কেটে আমি গোল গোল করে আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো ভিতরে দিয়ে আবার আমি ভাঁজ করে গোল গোল করে নেব। তো বন্ধুরা এইভাবে করে ভিতরে মাংস দিয়ে আমি গোল গোল করে রেডি করে নিচ্ছি। এক পিস করে আমি বন্ধুরা রেডি করে নিচ্ছি। এইভাবে করে ঠিক বাড়িতে রেডি করবেন, খেতে খুব টেস্টফুল হবে বন্ধুরা। বাড়িতে এই যে মাংসর পুরটা বানিয়েছি, প্রথমে আমি দেখিয়েছি এই মাংসর পুরটা কীভাবে রেডি করতে হয়। এই যে আটাগুলোকে আমি গোল করার পর আমি ভিতরে মাছ পজিশনে আমি মাংসর পুরগুলো দিয়ে রেডি করে নিচ্ছি এইভাবে করে গোল গোল করে। বন্ধুরা এইভাবে করে কচুরিটা বানাবেন, খেতে খুবই টেস্টফুল হবে। আবার একটা আটা নিয়ে আমি গোল গোল করে মধ্যিখানে গর্ত করে নিয়ে আমি মাংসর পিসগুলো দিয়ে আমি রেডি করে নিচ্ছি, পরস্পর কচুরিগুলো রেডি করে নিলাম। এবার আমি কচুরিগুলোকে বেলে রেডি করে নেব। তো বন্ধুরা এইভাবে করে আমি প্রত্যেক কচুরিগুলো আমি বেলে রেডি করে নেব। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবে করে আমাকে মেসেজ করে জানাবেন আপনি কোন কান্ট্রি থেকে দেখছেন। তো বন্ধুরা আমি কচুরিগুলো রেডি করে কমপ্লিট করে দিলাম পর করে। এবারে আমি যে কচুরিগুলো বানিয়েছি ভালো করে আপনারা দেখবেন যেন না ফেটে যায়, বেশি চাপ দিলে কী হয় ফেটে যায়, তার জন্য হালকা করে চাপ দিয়ে বেলে রেডি করে দেবেন। তো বন্ধুরা এইভাবে করে আমি বেলে রেডি করে নিয়েছি কচুরিগুলো, এবারে আমি গরম তেলে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে করে হালকা করে এক পিস করে আমি কচুরিগুলো ভেজে নেব। যেহেতু আমার ছোটো কড়াই, তার জন্য আমি এক পিস করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে করে গরম তেলে ভেজে নেবেন, হিটটা মিডিয়াম রাখবেন। বেশি হিট দিলে কী হয় কচুরি তাড়াতাড়ি করে লাল হয়ে যায়, তার জন্য আমি মিডিয়াম আঁচ দিয়ে হালকা হালকা করে আমি কচুরিটা ভেজে রেডি করে নিচ্ছি। তো এইভাবে করে আমি পরস্পর কচুরিগুলো ভেজে রেডি করে নেব বন্ধুরা। তো বন্ধুরা এই কচুরিটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, খুবই দারুণ হয়েছে কচুরিটা। আবার একটা ছেড়ে আবার আমাদেরকে ভেজে দেখে নিচ্ছি যে এইভাবে করে কচুরিটা ভাজতে হবে পরস্পর। যেহেতু কচুরিগুলো একটু মোটা হয়, তার জন্য কচুরিগুলোকে হালকা করে ওপর থেকে তেল দিতে হবে। এইভাবে করে তেল দিলে কী হয় উপরটা ফুলে বলের মতন হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে করে ফুলে কচুরি রেডি হয়ে গেছে, আমি এবার কচুরিটা তুলে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে করে কচুরিটা আমি রেডি করেছি। ভিতরে কী পরিমাণে মাংস আছে আপনারা দেখতে পারবেন। মাংস ঘুগনি আর মাংস কচুরি। তো বন্ধুরা আমার ছোট্ট ভাইটা কচুরি খাচ্ছে আর দেখাচ্ছে যে এর মধ্যে কী পরিমাণে মাংস আছে। তো বন্ধুরা ছোটো ভাইটা খেয়ে মাংসটাও আর কচুরিটা খেয়ে বলে যে খুবই ভালো হয়েছে, টেস্টফুল হয়েছে।